ভালো আপনি সবাইকেই বাসতে পারেন, কিন্তু রেসপেক্ট জিনিসটা কিন্তু অনেক অমূল্য। সবার প্রথমে যদি আমি বলি, আমাদের পার্টনার নিয়ে যদি চিন্তা করি, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল রেসপেক্ট থাকা উচিত দুজন দুজনের প্রতি। কারণ আপনার পার্টনার আপনাকে যতই ভালোবাসুক না কেন, সে যদি আপনাকে রেসপেক্ট না করে, আপনাকে সম্মান না দেয়, আমার মনে হয় সেই পার্টনার আমার বা কারো লাইফে এটা ভ্যালু অ্যাড করবে না। কারণ ভালো আপনি সবাইকেই বাসতে পারেন, কিন্তু রেসপেক্ট জিনিসটা কিন্তু অনেক অমূল্য। তো একটা পার্টনারের ক্ষেত্রে যদি আমি বলবো যে কেউ যদি জীবন সঙ্গী আহ মানে মানে চুজ করে, তার সাথে আন্ডারস্ট্যান্ডিং, তার সাথে রেসপেক্ট, সে আপনাকে কতটুকু রেসপেক্ট করে, সেটা শুধুমাত্র আমরা ছেলেদের ক্ষেত্রেই যে এক্সপেক্ট করবো এরকম না। অবশ্যই আমরা মেয়েদেরও কিন্তু আমাদের হাজবেন্ডকে অনেক রেসপেক্ট করা উচিত। এবং এটা এজন্য আমি বললাম মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এবং যখন আপনার একজনের প্রতি রেসপেক্ট থাকবে, ভালোবাসা অলওয়েজ আসবে। তো ফুল আমাকে কোয়েশ্চেন করেছিলেন আপনারা যে সবার প্রথম কাকে ফুল দিয়েছেন আপনার জীবনে। তো বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমার সবার প্রথম ফুল আমি আসলেও আমার মাকে দিয়েছি। এবং যখন কারো বার্থডে থাকে, বার্থডে বা কারো স্পেশাল ডে, অ্যানিভার্সারি, ফ্রেন্ডস, ফ্যামিলি, সবাইকে কিন্তু আমরা ফুলটা দিই। কারণ ফুল একটা সৌন্দর্যের প্রতীক, তো ফুলটা দিলে সবারই মনটা ভালো হয়। তো দেখা যায় কারো বার্থডে হলে, স্পেশালি আমার বোন, আমার আম্মু, আমার মেয়ের বা আমার হাজব্যান্ড, তো তারপরে যেটা বললাম ফ্রেন্ডস, ফ্যামিলি, যখনই কারো অ্যানিভার্সারি বা বার্থডে হয় ফ্রেন্ডসদের ক্ষেত্রে, তো আমরা কিন্তু ফুলটা দিই। তো ওভাবেই আর কি আমার কথাটা বলা। এবং যখন আমি ফুল কারোর জন্য প্রথম কিনেছি, সেটা আমি আমার মায়ের জন্মদিনের জন্যই কিনেছিলাম। এই তো এভাবেই বলা হয়েছে। ছোটবেলায় আব্বুর সাথে গরুর হাটে 2-1 বার গিয়েছি, এবং আমি ভয় পেতাম এই জিনিসগুলো। কিন্তু এখনকার বাচ্চারা এবং এখনকার মানে মানে সাহসী মেয়েরা আমি বলবো, তারা তো নিজেরা গিয়েই গরুর হাটে গিয়ে নিজের টাকায় গরু কিনছে। কিন্তু আমি আসলে এত সাহস ছিলাম না। আব্বুর সাথে যেতাম, ভয় লাগতো, আমাকে পাঠিয়ে দিত গাড়ি করে, তারপরে নিয়ে আসতো। সেই গরুর সাথে রাতে টাইম মানে দেখা যেত রাতে, আব্বুকে বলতাম, আব্বু আমি একটু নিচে যেতে চাই, আমাকে একটু দেখাও, কারণ আমি তো জানি ওর কুরবান হয়ে যাবে। তো এই ধরনের স্মৃতি আছে। এবং আমার অনেক খারাপ লাগতো। তো যখন মানে আমাদের কুরবানের সময় আসতো, সকাল দেখা যায় একদম নামাজের পরে, তো জিনিসটা মানে আমাদের নামাজের পরে তো আমাদের কুরবানিটা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার আব্বু আমাকে মানে ঘুম থেকে উঠাতো না, কারণ সে জানে যে আমি অনেক কান্না করবো বা ভয় পাবো। কিন্তু আমি উঠে যেতাম, উঠে যেয়ে আমি জানালা দিয়ে দেখতাম, এবং আমার অনেক খারাপ লাগতো। তো এই স্মৃতিগুলা মনে পড়ে।